কাগজপত্র এখানে জমা দিয়ে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রবাসী আলাউদ্দিন। তো আজকে আমরা প্রবাসে কি কাজ করি এই বিষয়ে আজকের ভিডিওটা। তো এখন আমরা এসে পড়ছি গোডাউনে, কোম্পানির মাল নেওয়ার জন্য গোডাউনে আসছি। দেখেন 5 জনে মিলে মাল আইনে দেয়, আমার একলা গাড়ির মধ্যে মাল লোড দিতে হয়। 5 জনে মিলে আইনে দিতেছে আর আমি একলা গাড়ির মধ্যে পড়তেছি। গাড়ির উপরে উঠতে চায় না, কারণ গাড়ির উপরে উঠলে কষ্ট বেশি, একা একা সব মাল লোড দেওয়া লাগে। এর জন্য একটাও গাড়ির উপরে ওঠে না। এর জন্যই প্রবাসের মাটিতে বাঙালিদেরকে মালিকে পছন্দ করে বেশি যে কোনো জায়গায়, কারণ বাঙালি ভাইয়েরা কাজ করে বেশি। তারা কাজের মধ্যে কোনো আলিসামি করে না, যে কোনো জায়গায়। এই দেশেও আপনার বাঙালিদের একজনের বেতন দিয়া এই দেশের মানুষ 2-3 জন লাহন যায়। তো এর জন্য জানে যে ওরা 3 জন লাইকেও লাভ নাই, কারণ বাংলাদেশি একজনই প্রতি 3 জনের কাজ করবে। এর জন্য 3 জন না লাগে বাংলাদেশি একজনই লাগে। তো জানে যে বাংলাদেশিরা কাজে চোরামি করে না, সুন্দর করে কাজ করে, আর তারা কাজের মধ্যে কোনো আলসেমি করে না। তো আমরা এখন গোডাউন থেকে মাল নিয়ে দোকানে যাব। গোডাউন থেকে মাল লোড দিতেছি, লোড দেওয়া হয়ে গেলে আমরা দোকানে যাব। তো এই সে প্রবাস জীবন। এত গরমের মধ্যে কত পরিশ্রম করতে হয়, মানে বলার মতো না। প্রবাসীদের জীবনটাই কষ্টের, কত কষ্ট করে কাজ করে আসলে আগে বুঝতাম না। ঠিক আছে, যে সময় বিদেশ থাকতো ওই সময় ভাবতাম আসলে ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টের। যারা প্রবাসী তারাই বুঝি, প্রবাস আসার আগে এটা বুঝতাম না। তো যারা আসতে চান আসেন, সমস্যা নাই। প্রবাস জীবনে এসে কষ্ট করতে পারলে টাকা উপার্জন করতে পারবেন। আর সকল প্রবাসীরাই চায় প্রবাসে এসে টাকা পয়সা উপার্জন করে তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আর অনেক সময় প্রবাসে এসে অনেক ভাইয়েরা কোম্পানি ভালো করে না, বা মুয়াসাসা করে, বা বেতন পায় না, অনেক সমস্যা। তো সব সমস্যা দূর করেই প্রবাস জীবনে নিজের লাইফটাকে গুছিয়ে নিতে হয়। প্রথম অথবা একটু কষ্ট হইব, নতুন প্রবাসে আসলে সব জায়গায় নতুন কিছু করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রথম আমরা যে সময় বিদেশে এসেছি ওই সময় আমার কাছেও খারাপ লাগছে, পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। সব কিছু মানায় নিতে হয়। প্রবাস মানে আপনার সব কিছু ত্যাগ করা, নিজেকে নিজে সব সব মানে সব কষ্টে মানিয়ে নেওয়া। তো এইভাবেই চলে প্রবাসীদের জীবন। গাড়ি রুট দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, গাড়ি লুট দেওয়া হয়ে গেছে। এখন আমরা দোকানে যাইতেছি, গোডাউন থেকে মাল নিয়ে দোকানে যাইতেছি। সিকিউরিটি আছে, সব গাড়ি ঢুকতে হইলে আর কাগজপত্র এখানে জমা দিয়ে ঢুকতে হইবে। السلام عليكم. ماشي. راسنا جوا اشياء زياده ني. সালুন এই সিটির ভিতরে এই দোকান, এইসব দোকানে আমি কাজ করি। বড়রা দোকানের কাছাকাছি এসে বলছি, এরা জোরে সালুন سالون اشياء سالون زياده ني. وامون ওই যে দোকান, বলছি দোকানে মালগুলো এখানে ঢুকাইতে হবে। আরো মাল আছে। এখন আমরা আছি দোকানে, এটা হচ্ছে দোকানের গোডাউন। তাই কুর্দি ওই যে গাড়ির থেকে নামিয়ে গেছে গাড়ির থাকলে কষ্ট হইব বেশি, কারণ গাড়িতে মাল নামায় দিতে হইব। এর জন্য আর গাড়ির মধ্যে লইত বেশি বাইরে, এর জন্য নামিয়ে গেছে নিচে বাপটারি করে কামের মধ্যে, বুঝছেন? তো কোনো খাবেন না, তো মনে করেন যে
মালিক সামনে আইলে আবার কাম করে ঠিক হই, বুঝছেন নি? আর এখন বাড়ির উপরে রোদ লাগবো দেখিয়া এর জন্য এরা আমার উপরে দিয়ে এরা নিচে নিচে দোকানের ভিতরে মাল নামাইতেছে।